সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। আমার সকল কাজে করাইলা ভুল, অন্তর করলা কালা, আমার হইল জ্বালা। শেকড়ের গন্ধটা পুরোপুরি পাচ্ছি গানের মধ্যে। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি, গাঁথলাম সাধের মালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো। আমার সকল কাজে করাইলা ভুল, অন্তর করলা কালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। সুখ বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছের ডালে গো। সুখ বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছের ডালে গো। আমার পরাণ পাখি কান্দা মরে, আমি সাজাই প্রেমের ডালা, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি, সাজলাম প্রেমের মালা, আমার হইল জ্বালা, আমার হইল জ্বালা, আমার হইল জ্বালা, আমার হইল জ্বালা। ময়মনসিংহের মাটির গন্ধ দিয়ে শুরু হলো আমাদের আজকের পর্বের প্রথম পরিবেশনা। প্রিয় বিচারক, এই পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই। প্রথমেই বাউল শফি মণ্ডল। শেকড়ের গন্ধটা পুরোপুরি পাচ্ছি গানের মধ্যে। তো প্রশংসা করব তোমার এই জন্যই যে এত সুন্দর কম্পোজিশনের মধ্যেও
ওই অঞ্চলের শেকড়ের গন্ধ একটুও ভুলনি। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। এবারে পার্থ বড়ুয়া। ভালো গেছো, যেটা গুরুজি বললেন। তুমি এই অ্যারেঞ্জমেন্টের সাথে তোমার সিঙ্গিং, এটা আসলে চমৎকার ছিল। থ্যাংক ইউ স্যার। এবারে নিগার সুলতানা সুমি। আমির ফকির, তুমি সবসময় ভালো গেয়েছো, সবসময় ভালো গাচ্ছো। আর শুরুতে যে জায়গাটা ছিল, বন্ধু তোমার প্রেমে, হ্যাঁ, আমার কাছে ওই জায়গাটায় একটুখানি গলাটা সরেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তোমার কি মনে হয় বলো তো? এটা আপনারা ভালো জানেন, আপনারা গুরু। না, তোমার কি মনে হয়? একটু সরেছে, এইটুকুই আমার বলে, এছাড়া সবকিছু ভালো। অনেক ধন্যবাদ বিচারক। একটু শুনে নিতে চাই মেন্টর লাভলি দেবের কাছে যে আমির ফকির আজকে ঠিক কতটা ভালো গাইতে পেরেছে আপনার দৃষ্টিতে। আমির ফকিরের জন্য এটা একটা সুবিধাজনক অবস্থান ছিল, সে ওই অঞ্চলের ছেলে, এর জন্য ওর মানে ময়মনসিংহ অঞ্চলের গানটা ওর জন্য সহজ ছিল। কিন্তু আমি যেটা নিয়ে টেনশনে ছিলাম সেটা হলো যে মহুয়াপালার গানগুলো তো সবগুলা তোমার ডুয়েট গান বা সমবেত কণ্ঠের গান, যেহেতু একটা কাহিনী বলতে হয়, ওই জায়গা থেকে ছেলের অংশটা বের করা এবং ওই জায়গাটা সে কতটুকু গাইতে পারবে, বা যে মেয়ের অংশটা বাদ দিয়ে শুধু ছেলের অংশটা যেহেতু সে গাইছে সে কতটা পারবে, আমি টেনশনে ছিলাম। কিন্তু তার সেই যোগ্যতা ছিল সেটা ক্যারি করার।